তো বন্ধুরা, আমি কিন্তু শিবরাত্রি উপলক্ষে আজকে চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করব বলে। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি মাঝদিয়ার শিবনিবাসের রাজরাজেশ্বর শিব মন্দিরে। শিবলিঙ্গটা একবার দর্শন করুন। পুরো ভিডিওতে ভালো করে শিবলিঙ্গ দর্শন করাবো, মন্দিরটা দেখাবো। তো বেশি দেরি না করে চলুন যাওয়া যায়। তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি মাঝদিয়ার শিবনিবাসে অবস্থিত বাবা ভোলানাথের রাজরাজেশ্বর শিব মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা এই রাজরাজেশ্বর শিব মন্দিরে এসে প্রভুকে দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে ট্রেনে করে এসেছি। আপনারা চাইলে এখানে ট্রেনে করেও আসতে পারেন, চাইলে আপনারা গাড়ি করেও আসতে পারেন। সো ট্রেনে করে এলে আপনারা কিন্তু শিয়ালদা থেকে এলে আপনারা গেদে লোকাল ধরবেন। গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামবেন। মাঝদিয়া স্টেশনে নেবে কিন্তু টোটো ভাড়া করবেন। একটা টোটো ভাড়া করে অল্প খরচে কিন্তু পৌঁছে যেতে পারবেন এই রাজরাজেশ্বর শিব মন্দিরে। দেখুন বন্ধুরা, তো চলুন। এখন কিন্তু শিবরাত্রি উপলক্ষে এখানে মেলাও চলছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই মেলাটি কিন্তু মার্চ মাসের ভীম একাদশী থেকে এই শিব পুজোর মেলাটা কিন্তু এখানে শুরু হয় এবং পরবর্তী শিবরাত্রি পর্যন্ত এই শিবনিবাসের মেলা কিন্তু চলতে থাকে। দেখুন বন্ধুরা, মেলাটিও কিন্তু এখানে বেশ ভালো করে করা হয়েছে। চলুন আমরা রাজরাজেশ্বর মহাদেবকে দর্শন করে নিই। বন্ধুরা, স্থানীয় বাসিন্দাদের মুখে কিন্তু এই শিব মন্দিরটা বুড়ো শিবের মন্দির নামেই কিন্তু পরিচিত। চলুন বন্ধুরা, আমরা মেলা দেখে চলে যাব শিব ঠাকুরের দর্শন করতে মন্দিরের ভেতরে। বন্ধুরা, এই মন্দির সম্পর্কে ছোট্ট করে একটু ইতিহাসটাও আমি আপনাদের জানিয়ে রাখি। এই রাজরাজেশ্বর শিব মন্দির কিন্তু তৈরি করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এই শিব মন্দিরটি তার প্রথম স্ত্রীর জন্য তৈরি করেছিলেন। দেখুন, বর্তমানে এখন আপনারা যে শিব মন্দিরটা দর্শন করছেন, এই রাজরাজেশ্বর শিব মন্দিরটা কিন্তু 120 ফুট উচ্চতা বিশিষ্ট। হ্যাঁ বন্ধুরা, দেখুন কত বিশাল আকৃতির এই শিব মন্দিরটা। চলুন আমরা ভেতরে গিয়ে বাবা মহাদেবের দর্শনটা করব। আর বন্ধুরা, এখন আমি যে শিবলিঙ্গের আপনাদের দর্শন করাতে চলেছি, এই শিবলিঙ্গ কিন্তু পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবলিঙ্গ এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এই শিবলিঙ্গটা কিন্তু 9 ফুট উচ্চতা বিশিষ্ট। তাই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে বাবার মাথায় দুধ এবং জল দিয়ে অভিষেক করতে লাগে এবং পাশ থেকে কিন্তু আবার সিঁড়ি দিয়ে নেবে পুরো শিব ঠাকুরের প্রদক্ষিণ করে আপনারা আবার ফেরত যেতে পারেন। দেখুন কত সুন্দর শিবলিঙ্গটি, এবং আপনারাও কিন্তু কমেন্টে লিখে দিন হর হর মহাদেব। এই দেখুন, আর বন্ধুরা আজকে কিন্তু এখানে পুজোও দেওয়া হচ্ছে। দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে শিব ঠাকুরকে এখানে সাজানো হয়েছে। আর এই মন্দিরটিও কিন্তু বিশাল বড়, 120 ফুট, মানে কিন্তু অনেকটা উঁচু মন্দির। দেখুন, দেখুন বন্ধুরা, আর এর পাশে কিন্তু আরো অনেক মন্দির রয়েছে। রাম সীতারও কিন্তু একটি মন্দির রয়েছে। দেখুন, সেই রাম সীতার মন্দিরেই কিন্তু ইতিমধ্যে আমি এসে উপস্থিত হয়েছি। দেখুন, এই মন্দিরটাও কিন্তু শিব মন্দিরের সামনেই রয়েছে, রাজরাজেশ্বর শিব মন্দিরের। আর তার পাশেই কিন্তু রয়েছে রাম সীতার মন্দির। তবে ভেতরের কিন্তু ছবি আমি তুলতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ ভেতরের ছবি তোলা কিন্তু নিষেধ রয়েছে। চেষ্টা করেছিলাম ছবি তোলার, কিন্তু ছবি কিন্তু আমি তুলতে পারিনি রাম সীতার।
সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। এই জন্য এই পর্যন্ত টাটা বাই বাই, নমস্কার, হর হর মহাদেব।